চলেছি নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বস চ্যানেলে। তো আজকে একটা ট্রেলার রিভিউ করবো, সেটা হচ্ছে বাংলাদেশে কিছুদিন আগে বেরিয়েছে, যেটা হচ্ছে যে বাংলাদেশে এই মুভি মোশাররফ করিম, চঞ্চল চৌধুরীর অভিনীত মুভি এবং অনেকেই রয়েছে এবং হচ্ছে যে মোশাররফ করিম আর এটা হচ্ছে হুমায়ুন আহমেদের হচ্ছে কিছুক্ষণ যে গল্পটা রয়েছে সেটা অবলম্বনে। তো এটার একটা ট্রেলারটা বলি। ট্রেলারটা অ্যাকচুয়ালি বেসিক্যালি বিভিন্ন টাইপের মানুষ রয়েছে। কেউ কবিতা লিখতে পছন্দ করে, কেউ বড় পলিটিশিয়ান ছিল, সে কবিতা লেখার জন্য তাকে হচ্ছে মানে পলিটিক্স থেকে সরিয়ে দিয়েছে। কেউ অঙ্ক ভালো জানে, কেউ তার ছেলের সাথে মা ছেলের যাত্রা হচ্ছে, প্রেগনেন্ট মহিলা রয়েছে এবং সে তার হাজব্যান্ডের সাথে সে বোনের সাথে যাচ্ছে, এবং তারপরে এবং আরও একজন অ্যাক্ট্রেস কয়েকজন আছে, ঠিক আছে, প্রত্যেকেই। তো বেসিক্যালি হচ্ছে এরকম। তো এবং তাদের মধ্যে যেতে যেতে বিভিন্ন নাচ গানের মধ্যে রয়েছে এবং তাদের মধ্যে গল্প খুনসুটি চলছে, তাস খেলা চলছে। এবং হঠাৎ করে প্রবলেমটা শুরু হলো যে যে প্রেগনেন্ট, তার লেবার পেন উঠেছে। তো সে সঙ্গে সঙ্গে তাকে হচ্ছে ডাক্তার খোঁজা হচ্ছে, এবং ডাক্তার খুঁজে পাওয়ার পর সে বলছে টাইম লাগবে। তখন তার সাথে একটা ক্লাস হবে, এবং তারপর ইমোশনালি কিছু যে মায়ের সাথে যাচ্ছে ছেলে, তার সাথে তার মানে মায়ের যে সাথে যে ছেলে যাচ্ছে, সে ছেলে অন্য একজন ওখানে প্রেমে পড়ে যাবে ট্রেনে একজনের। তারপর তাদের মধ্যে কী পরিণতি হয়, এবং তারপরে হচ্ছে যে অঙ্ক জাহাজ যে সে হচ্ছে কী করতে পারে, বা হচ্ছে কী কী জানে, বা এই যে পলিটিশিয়ান কেন তার পলিটিক্স শুধু কি কবিতার জন্য নাকি অন্য কোনো রহস্য। তো এগুলো জানার জন্য হচ্ছে বেশি দিন আর 3 সপ্তাহ 2.5 সপ্তাহ ওয়েট করলেই জানতে পেরে যাবে। তো ট্রেলারটা যদি তুমি বলো যে এক কথায় যে কীরকম লেগেছে, আমি একটা সিম্পল কথা বলবো। দেখো, এদিক ওদিক ঘোরানোর নেই, সিম্পল একদম র ভাষায় বলছি। ট্রেলারটা আমার দারুণ সুন্দর লেগেছে, খুবই সুন্দর লেগেছে ট্রেলারটা। ট্রেলারের কোয়ালিটি কোয়ান্টিটি দুটোই কিন্তু দারুণ, ঠিক আছে। কোনোটাই কিন্তু তুমি বলবে না যে খারাপ হয়েছে ট্রেলারটার মধ্যে। এবার হচ্ছে ট্রেলারের সবচেয়ে বড় কথা হচ্ছে মোশাররফ করিম এবং চঞ্চল চৌধুরী, এই দুজনের ফেস অফ সত্যি কথা বলতে দারুণ লেগেছে। দুজনকে একটা সিনেমা দেখতে পাওয়াটা খুব দারুণ লেগেছে। এবং তাছাড়াও যে প্রত্যেকটা যে রয়েছে, যে অ্যাক্ট্রেসগুলো রয়েছে প্রত্যেকেই, সাবিলা নূর রয়েছে, ওকে সিরিয়াসলি বলছি খুবই কিউট দেখতে লেগেছে। এবং প্রত্যেকটা যে অ্যাক্ট্রেস, মানে অতজনের সত্যতা বলতে নাম যায় না সবার, তো তাদের প্রত্যেকেই হচ্ছে মানে অ্যাক্টিং যেটুকু রয়েছে, ইমোশনাল যেটা রয়েছে, রোমান্টিক জিনিস রয়েছে, সেগুলো কিন্তু খুব সুন্দর লেগেছে এবং খুব ভালো লেগেছে আমার, ঠিক আছে। তো প্রত্যেকের কাস্টিংটা খুব সুন্দর হয়েছে। সেকেন্ড হচ্ছে ট্রেলার, সিরিয়াসলি বলছি ট্রেলার কাটিংটা একটা দুর্দান্ত ট্রেলার কাটিং হয়েছে, ঠিক আছে। খুবই সুন্দর একটা ট্রেলার কাটিং, মানে কোয়ালিটি অফ ট্রেলার কাটিং হয়েছে, আমি পার্সোনালি বলবো। তো আমার খুব সুন্দর লেগেছে ট্রেলার কাটিংটা, দারুণ লেগেছে। তারপরে থার্ড হচ্ছে ট্রেলার কাটিং এত সুন্দর ইন্টারেস্টিং লেগেছে। তুমি একটা মানে কিছুক্ষণ গল্প উপন্যাসটা পড়েছো, তো তুমি উপন্যাসটা পড়লেও আমি বলবো যে তারা বুঝতে পারবে কোন জায়গায় কী হচ্ছে। বাট যে কাটিংটা এত কোয়ালিটি রয়েছে, যে সেই কোয়ালিটিটা অটোমেটিক্যালি হচ্ছে মানে যে মানে এত ইউনিকভাবে, মানে যারা পড়েনি তাদের ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু মানে পুরোটাই মানে বুঝতে পারবে না কোনটা কার সাথে ম্যাচ হচ্ছে, কোনটা কার সাথে কী হচ্ছে, ঠিক আছে। এবং মানে এবং সবচেয়ে বড় কথা আছে, মানে এত সুন্দর এডিটিং করেছে এবং এত সুন্দর কোয়ালিটিটা বানিয়েছে, আমার খুব ভালো লেগেছে পার্সোনালি, ঠিক আছে। এরপরে এই গেল দুটো। এরপরে থার্ড হচ্ছে মিউজিকটা কিন্তু খুব সুন্দর করেছে, খুব খুব সুন্দর, মানে মানে খুবই সুন্দর লেগেছে মিউজিকটা খুব ইন্টারেস্টিং। ফার্স্টে কখনো সিরিয়াস নোটে যখন যাচ্ছে, কখনো ইয়ার্কি চলে, কখনো রোমান্টিকে, কখনো মায়ের সাথে খুনসুটি, কখনো তাদের মধ্যে ডায়লগগুলো, সেগুলো খুব সুন্দর লেগেছে। 4 নাম্বার হচ্ছে অ্যাকচুয়ালি মানে এখানে রোমান্টিক জিনিসটা হলেও কিন্তু এটা কিন্তু সে রোমান্টিক যে ইমোশনালটা খুব রেয়ার জায়গায় দেখিয়েছে দেখায়নি নয়, রোমান্টিক ইমোশনাল জায়গায় ফ্যামিলি ইমোশনালটা দেখিয়েছে, বাট নট আপ টু দ্য মার্ক। বেশি এটা ড্রামাটাকে এখানে ফোকাস করেছে, এবং দুটো কমেডি জায়গা রয়েছে। এটা মোশাররফ করিমের, ঠিক আছে। মোশাররফ করিমের যদি মানে একটা আছে যে ভগবান তো কিছুই দিল না, দিয়ে দিচ্ছে তো একখানা, ঠিক আছে, সেটা মারার জন্য 1000খানা লোক, ঠিক আছে। তো সেইরকম ব্যাপারটাই তো এখানেও সেই জিনিসটা দেখিয়েছে, ঠিক আছে। বা সিরিয়াসলি বলছি, এখানেও বলছে 3 দিনে বাঁশি গু, ঠিক আছে। এবং সে তার উপরে চঞ্চল চৌধুরীকে বলছে, তারপর সবুজ সবুজ মৌমাছি ঘুরছে, তো ওই গুটা তুই খা, ঠিক আছে। তো খাবি, তখন এরকম একটা ব্যাপারটা রয়েছে। তো তারপরে যখন বলছে যে এবার প্রেগনেন্সিতে তুমি আমাকে ছেলে পাতি না, আমি ওর ভাই হব, দাদা হব, ঠিক আছে। তো এই জিনিসগুলো খুব সুন্দর, মানে বলার টেকনিকটা মোশাররফ করিম, মানে সিরিয়াসলি একটা জিনিয়াস একটা, ঠিক আছে। মানে আমি যখন প্রথম জিদ্দার সাথে শুনেছিলাম একটা সিনেমাতে মোশাররফ করিমের সাথে করবে, বিশ্বাস করো আমি বিভৎস হ্যাপি যে ভাই দুটো এরকম লেভেলে অ্যাক্টার। এবং সিরিয়াসলি দারুণ লেগেছে, ঠিক আছে। ওর অ্যাক্টিংটা দারুণ লাগে আমার, একদম ফেনোমেনাল অ্যাক্টিং বলে, ঠিক আছে। তো 4 নাম্বার। তারপরে হচ্ছে তো ডেফিনেটলি যে ট্রুপগুলো দরকার একটা মুভিতে, সে সমস্তগুলো রয়েছে। এবং তারপরে যে ট্রেনের মধ্যে একটা কি না মানে প্রাক্তন করেছে, বাট সেটা প্রপারলি রোমান্টিক জনারে ছিল, বাট এটা কিন্তু বিভিন্ন ডিফারেন্ট জনারে। তো এই জন্য এই মুভিটা আরও বেটার লেগেছে আমার, ঠিক আছে। তো মানে ডিফারেন্ট জনারের। এবং
এর আগে এদের টিম একবার আরেকবার একটা যে উৎসব, যদি কখনো দেখে না থাকো কাইন্ডলি গিয়ে দেখিয়েছো মুভিটা, সিরিয়াসলি দারুণ ফাটাফাটি মুভি, ওয়ান অফ দ্য ফাইনেস্ট মুভি আমি দেখেছি বাংলাদেশিতে। তো আমার এই মুভিটাতে ইন্টারেস্টিং এবং মশালা এবং সব কিছু রয়েছে, রোমান্টিক থেকে শুরু করে আমার সিনেমাটার জন্য মুখিয়ে আছে এবং সত্যি কথা বলতে দারুণ লেগেছে আমার ট্রেলারটা। এবং ট্রেলার ডিজাইন অলরেডি বললাম, ট্রেলার ডিজাইনও খুব ভালো লেগেছে। তো যদি তোমরা অলরেডি ট্রেলারটা দেখে থাকো তো তাহলে তোমরা বলো কীরকম লেগেছে। তো যদি তোমাদের কোনো নেগেটিভ পয়েন্ট লাগে সেটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানি। এবং যদি তোমরা পড়ে থাকো কিছুক্ষণ এই অবলম্বন যেটা কিছুক্ষণটার যদি পড়ে থাকো উপন্যাসটা, তাহলে অবশ্যই কিন্তু জানিও কীরকম হুমায়ুন কবিরের, তো কেমন গল্পটা, স্টোরি বলো না বাট কেমন বলো। তো আমার পড়া হয়নি তাই আমি জিজ্ঞাসা করছি। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের শেয়ার করো এবং লাইক কমেন্ট করতে ভুলো না। আর চ্যানেল নতুন হতো সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।